ইবেন আমাদেরকে জানাবেন চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? শ্রেয়া, সকালবেলায় থেকে প্রতিটি প্রার্থীর যে মাঠ সেই মাঠ চষে বেড়াচ্ছেন। চট্টগ্রাম ৯ আসনে আছি, যেখানে ভোটার সংখ্যা 4,16,000। আমরা এই মুহূর্তে আছি জামাত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের যে প্রচারণায়, সে প্রচারণায় দাঁড়িপাল্লার পক্ষে তারা ভোট চাইছেন। আমরা তাদের প্রচারণায় কেমন সাড়া মিলছে সে বিষয়ে একটু আসলে কথা বলবো। কেমন সাড়া মিলছে দাঁড়িপাল্লার পক্ষে, কেমন আসলে মানুষের সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যে সমস্ত এলাকায় বিভিন্ন অলি গলি প্রত্যেকের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, গিয়েছি বাসাবাড়িতে, প্রতি ডোর টু ডোর আমরা গিয়েছি। আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। মানুষ চাই সবার মুখে মুখে আমরা এবার পরিবর্তন চাই। আমরা দাড়িপাল্লা মার্কা ভোট দিব। আমরা আর দুর্নীতিবাজ কোনো নেতাকে চাই না। আর যারা দেশের সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, যারা এই যে ঋণ খেলাপি যারা আছে এবং যারা সন্ত্রাসী তকমা আছে, এদেরকে আমরা আবার চাই না। আমরা চাই সৎ যোগ্য যে মানুষগুলি আমাদের অধিকার, আমাদের জন্য বরাদ্দকৃত যে ন্যায্য অধিকার আমাদের কাছে ফিরে দেবে, আমরা সে ধরনের মানুষকে আবার ভোট দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে শুনছিলাম তারা আসলে সকালবেলা থেকেই কিন্তু এভাবে আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন, বলতে চাইছেন তারা একটি পরিবর্তন চাচ্ছেন, একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা সাধারণ মানুষকে দেখাচ্ছেন, ভোটারদেরকে দেখাচ্ছেন। সেই তাদের যে প্রতিশ্রুতি, সেটি আসলে ভোটাররা কতটুকু আসলে ধারণ করে এবং কতটুকু সেটি ধারণ করে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে ভোটারদের রায়ে আসলে সেটি মূলত প্রকাশ পাবে। আমরা এছাড়া অন্যান্য যে আসনগুলো, সেই আসনগুলোতেও দেখছি যে আসলে সকালবেলা থেকে কিন্তু প্রতিটি প্রার্থী, ধানের শীষের প্রার্থী বলেন, জামাতের দাঁড়িপাল্লার প্রার্থী বলেন কিংবা এনসিপির প্রার্থী, সবাই কিন্তু আসলে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং প্রতিটি সব শ্রেণী পেশার মানুষকে, যেহেতু এটি নগরী আজকে শুক্রবার হওয়াতে সবাই আসলে ছুটির দিন, বাসাবাড়িতে রয়েছেন, যার কারণে মূলত আজকের দিনটি তারা বেশি কাজে লাগানোর চেষ্টা করছেন এবং দুপুরে জুমার নামাজের পরও রয়েছে প্রতিটি প্রার্থীর নানা ধরনের কর্মসূচি। শ্রেয়া, ধন্যবাদ ইবেন। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকার রাজধানীর মৌচাকে এবং চট্টগ্রামে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।